মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টস বা এমএমএস ট্যাবলেট হচ্ছে গর্ভাবস্থায় সেবনের জন্য একাধিক অনুপুষ্টি সম্পূরক, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত। ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট অ্যান্টিনাটাল প্রিপারেশনের ফর্মুলা অনুযায়ী তৈরি করা হয়েছে। এতে গর্ভাবস্থায় সেবনের জন্য প্রয়োজনীয় আয়রন এবং ফলিক অ্যাসিড সহ 15টি অনুপুষ্টি উপাদান রয়েছে। অনুপুষ্টি স্বাভাবিক শরীরবৃত্তীয় কার্যকলাপ, শারীরিক বৃদ্ধি, বিকাশ ও রোগ প্রতিরোধের জন্য অপরিহার্য। সাধারণত গর্ভাবস্থায় মায়ের অতিরিক্ত পুষ্টির চাহিদা পূরণ এবং গর্ভস্থ ভ্রূণের সঠিক বৃদ্ধির জন্য বিভিন্ন প্রকার অনুপুষ্টি যেমন ভিটামিন এ, আয়রন, আয়োডিন এবং ফলেটের ঘাটতি দেখা দেয়। এই ঘাটতির ফলে মায়ের স্বাস্থ্য ও গর্ভাবস্থা এবং নবজাতকের স্বাস্থ্যের বিরূপ প্রভাব পড়ে। গবেষণায় দেখা যায়, গর্ভাবস্থার শুরুতেই সম্পূরক হিসেবে শুধুমাত্র আইএফএ ট্যাবলেটের পরিবর্তে এমএমএস ট্যাবলেট গ্রহণ করলে তা মা ও গর্ভস্থ শিশু এবং নবজাতকের জন্য বেশি কার্যকর। আপা, এমএমএস এর উপকারিতা কি? সুন্দর প্রশ্ন। এমএমএস ট্যাবলেট খেলে মৃত শিশু জন্ম হবার ঝুঁকি হ্রাস পায়। 6 মাসের কম বয়সী শিশুর মৃত্যুর ঝুঁকি হ্রাস পায়। কম ওজনের শিশু জন্মের ঝুঁকি হ্রাস পায়। অপরিণত শিশু জন্মের ঝুঁকি হ্রাস পায়। গর্ভকালীন বয়সের তুলনায় কম ওজনের শিশু জন্মের ঝুঁকি হ্রাস পায়। এমএমএস গর্ভকালীন সময়ে বিবিধ বিষয়ে কার্যকরী ভূমিকা রাখে। গর্ভের প্রথম কয়েক সপ্তাহে জিঙ্ক, ফলেট, নিয়াসিন, রিবোফ্লাভিন, ভিটামিন B6 ও B12 কোষ বৃদ্ধি এবং আমিষকে পরিপাকে সাহায্য করে। ফলিক অ্যাসিড শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুর জন্মের সম্ভাবনা কমায়। আয়রন, জিঙ্ক, ফলেট, নিয়াসিন এবং ভিটামিন B6 শরীর গঠনে সাহায্য করে। গর্ভফুলের বৃদ্ধির জন্য জিঙ্ক ও ভিটামিন ডি প্রয়োজন। আয়োডিন মস্তিষ্কের গঠন এবং বৃদ্ধিতে সাহায্য করে। আপা, এমএমএস খাওয়ার কি কোনো নির্দেশনাবলী আছে? হ্যাঁ, আছে। গর্ভধারণ নিশ্চিত হওয়ার পর থেকে পুরো গর্ভকালীন সময়ের মধ্যে দৈনিক রাতে ভরপেটে একটি করে কমপক্ষে 180টি ট্যাবলেট খেতে হবে। কোনো একদিন ট্যাবলেট খেতে ভুলে গেলে পরবর্তী দিনে একটি ট্যাবলেটই খেতে হবে। কোনোভাবেই একদিনে 2টি ট্যাবলেট খাওয়া যাবে না। 1 গ্লাস পানি দিয়ে পুরো ট্যাবলেটটি খেয়ে ফেলতে হবে, চিবানো যাবে না। যেসব গর্ভবতী মা এমএমএস ট্যাবলেট সেবন করবেন তারা একই সাথে অন্য কোনো উৎস থেকে আয়রন ট্যাবলেট সেবন করতে পারবেন না।